লাউতারো মার্টিনেজ তিনি ওয়ার্ম আপ করেছেন বাট ফুল ফেজে ট্রেনিং আসলে করতে পারেন নাই। এখন লাউতারো মার্টিনেজ কি আজকের ম্যাচে পাওয়া যাবে, সবকিছু নির্ভর করছে একেবারে শেষ মুহূর্তে সিমন ইনজাগির সেই ডিসিশনের ওপরেই। ইন্টার মিলানের তাহলে একাদশটা আসলে কেমন হবে তার আগে যদি আমরা দেখি কি তিনি বলছেন, আমাদের যাত্রা বজায় থাকা জরুরি, দুটো ম্যাচ জিতলেই একটা শিরোপা। আগের লেগের পারফরমেন্স ভালো ছিল, তবে এই ম্যাচ আমাদের জন্য ফাইনাল। লাউতারোর বুধবার থেকে মাঠের বাইরে, অর্থাৎ যেই ফার্স্ট লেগটা ছিল সেটা থেকে, তবে ওর ম্যাচে খেলার ব্যাপারে সিদ্ধান্ত আমরা আগামীকাল সবার সঙ্গে কথা বলে নিব। লাউতারো মার্টিনেজ একটা কি ফ্যাক্টর, ফার্স্ট লেগ লাউতারোর ইনজুরিতে পড়ে যাওয়া, শুরু থেকেই দেখছিলাম তিনি একটু ধুকছিলেন। কেন আসলে লাউতারোর মেইন ফ্যাক্টর? আপনি যদি হিসাবটা করেন, ইন্টার মিলান গোল দিয়েছে কয়টা? 20টা, এর মধ্যে 8টা গোলেই কিন্তু ছিল লাউতারো মার্টিনেজের এবারে চ্যাম্পিয়ন্স লিগে, মোর দেন 40%। এবং লাউতারো মার্টিনেজ যে কতটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে প্রেস কনফারেন্সে একটা স্পেসিফিক চাঙ্ক অফ টাইম সিমন ইনজাগি কথা বলেছেন, সেটা শুধু সারাংশ ছিল। শুধু রিহার্সাল করলেই হবে, ফোন পাইতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। আমরা যখন প্র্যাকটিস শুরু হয়েছে সান সিরোতে তখন দেখেছি লাউতারো মার্টিনেজ নেমেছেন, হুইচ ইজ আ ভেরি গুড সাইন। তিনি ট্রেনিং এর বেসিক কিছু পার্টে অংশ নিয়েছেন, সেখানে ইন্টারের সোশ্যাল মিডিয়াতে ছবিতে শেয়ার করা হয়েছে। সিমন ইনজাগি বলছেন যে লাউতারো মার্টিনেজ যদি ওই রকম ফিট না থাকেন শুরু থেকে শুরু করার, কারণ আপনার ম্যাচের মোডটা আসলে শুরু থেকেই ঘুরে যাবে, শেষ দিকে এসে কতটুকু চেঞ্জ করা পসিবল ম্যাচের মোমেন্টাম অনুযায়ী সেটা ডিকটেট করা লাউতারোর জন্য একটু কঠিন হতে পারে গিভেন হিজ ফিটনেস। তারপর লাউতারো যেহেতু ট্রেনিং করেছেন, লাউতারো মার্টিনেজ ডেফিনেটলি কোনো না কোনো ক্যাপাসিটিতে পরের হাফে গিয়ে ইন্টারের ম্যাচে শুরু করবেন। যখন আপনি দেখবেন ইন্টারের এই লাউতারো মার্টিনেজ এর আগে বড় বড় ম্যাচে গোল করেছেন, লাউতারো মার্টিনেজের ব্যাপারে আপনি কখনো বলতে পারবেন না। ফার্স্ট লেগের আগে তো আপনার লাস্ট 5টা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তিনি টানা গোল করেছেন, বায়ার্ন মিউনিখের এগেইনস্টে গোল করলেন এবং ডিসাইসিভ ফিক্সচারগুলোতে গোল করেছেন। এর আগেও অনেকগুলো ম্যাচে যখন যেগুলোকে বিগ ফিক্সচার বলা হয়, লাউতারো মার্টিনেজ সেই জায়গায় মোড় ঘুরিয়ে দিয়েছেন ইন্টারের হয়ে। সেক্ষেত্রে সিমন ইনজাগি ভালো মতোই জানেন এবং প্লেয়ার্স টু ওয়াচ। আমরা তাই লাউতারো মার্টিনেজকে এখনো রাখছি। এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন 8টা, 20টা গোলের মধ্যে শট নিয়েছেন 22টা, যার মধ্যে শট অন টার্গেট 17টা শট অন টার্গেট, এবং প্রতিপক্ষের বক্সের টাচের সংখ্যাও যথেষ্ট পরিমাণ বেশি। সুতরাং দেখা যাক এই ট্রাম্প কার্ডটাকে সিমন ইনজাগি কখন ইউজ করেন। লাউতারো মার্টিনেজের না থাকায় তাহলে আসলে থুরামের পার্টনারটা কে হবেন? সেখানে মেহেদি তারেমির থেকে মনে হয় আর্নাতোভিচ তাকে এগিয়ে রাখা হচ্ছে, এবং ইন্টার মিলানের যে স্টার্টিং লাইন আপনি আজকে মাঠে নামার কথা সেটা হচ্ছে ওই তাদের চিরচেনা 3-5-2 সেই ফরমেশনটাকে যদি আমরা বলি, 2 উইং ব্যাক, একদিকে ডিমার্কো অন্যদিকে ডামফ্রিজ, যদিও ডিমার্কোর জায়গায় গতবার কার্লোস অগুস্তোকে সেকেন্ড হাফে নামানো হয়েছিল। এই চেঞ্জটা কি শুরুতে করেন কিনা, তবে সেটা করার মনে হয় আনন্দের সম্ভাবনা একটু কম। আমার কাছে ইন্টারেস্টিং লাগে ইন্টারের এই ডিফেন্ডিং লাইনটা, আপনার আচেরবি, বাস্তোনি এবং হচ্ছে বিসেক। দেখেন বিশেক নামার পর, মানে বিশেক তো লাস্ট ম্যাচে খেলেছেন, বিশেক ডামফ্রিজের যে ধরনের লিঙ্ক আপ ছিল সেটা ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ মোমেন্টের জন্ম দিয়েছে, স্পেসিফিক্যালি বার্সার হাইলাইন ভাঙার জন্য, যেটা আমরা আরো পরে যে কথা বলবো। কিন্তু ডিমার্কোর পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলাটা খুব স্বাভাবিক। ডিমার্কো লামিন ইয়ামালকে যেভাবে মার্ক করতে চেয়েছেন পারেন নাই, ফেল করেছেন, যেন 53 মিনিটের মধ্যে তাকে উঠিয়ে কার্লোস অগুস্তোকে নামানো হয়েছে। তারপর ইন্টার মোটামুটি আরেকটু স্টেবল ছিল, কিন্তু এই ফরমেশনটা স্পেসিফিক্যালি বাস্তোনি এবং যদি পাভা খেলেন, আজকে পাভার কথাও তো বলা হয়নি, পাভাও খেলতে পারেন, সেক্ষেত্রে বিশেক হয়তো নাও খেলতে পারেন। এই বাস্তোনি, আচেরবি, বিশেক, পাভা যেই থাকে না কেন, তাদের সঙ্গে মিডফিল্ডের রোটেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট ইন্টারের। যে সাধারণত যে কোনো পজিশনাল টিম, মানে তারা তো জোনালি আসলে ডিকটেট করার চেষ্টা করে যে বল কোথায় আসবে। ইন্টার এমনভাবে ক্লেভারলি জিনিসটাকে ডিকটেট করে যে কারণে বার্সেলোনা হাইলাইনটাকেও আসলে ধাঁধায় ফেলে দেওয়া সম্ভব। যে বার্সেলোনা হাইলাইন এক জায়গায় একজনকে মার্ক করছে, সাপোজ কুন্দে যখন ফার্স্ট লিগে মার্ক করছিলেন হচ্ছে আপনার অপোজিট লেফট উইং ব্যাককে, সেই জায়গায় হচ্ছে ইন্টারচেঞ্জ করে বাস্তোনি চলে আসছেন, বা কখনো ওই জায়গায় হচ্ছে মিখিতারিয়ান চলে আসছেন। সো এই জিনিসগুলো ডিকটেট করা খুবই ডিফিকাল্ট, যেটা বার্সেলোনার জন্য সবসময় ডিফিকাল্ট হবে, এবং সান সিরোতে তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কথা হচ্ছে আপনার এখন আর্নাউতোভিচ অতটা ইফেক্টিভ না যতটা লাউতারো মার্টিনেজ ইফেক্টিভ। থুরাম তিনি মোটামুটি হাফ ফিট ছিলেন, এখন আরেকটু ফিটনেস তার বেড়েছে। সো থুরাম আর্নাউতোভিচের ডুও যতটুকু আসলে বার্সেলোনা ব্যাকলাইনকে ভোগাবে, লাউতারো মার্টিনেজ যদি তিনি খেলেনও সান সিরো, আপনার বুঝতে হবে এই জায়গায় তিনি মানে উজিস হিজ অরা, এবং পুরো সান সিরোর ক্রাউডে লাউতারোর সেলিব্রেশন আমরা দেখেছি বায়ার্ন মিউনিখের সঙ্গে। সো এইটা অ্যাকচুয়ালি সেকেন্ড হাফে গিয়ে যখন লাউতারো মার্টিনেজ নামবেন তখন খেলার অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তবে আমার যদি ইন্টার মিলান আসলে রেসে থাকে, ম্যাচটা যদি নিজেদের গ্রিপে আসলে রাখতে পারে, এক্স্যাক্টলি, এবং বার্সেলোনারই সেখানে অনেক কিছু কাজ করার বাকি আছে।
আছে। এই যে দেখেন তিনজনের যেই সেন্টার ব্যাক নিয়ে তারা খেলে, ধরেন আচেরবি হচ্ছে মাঝখানে থাকে, ওই যে বিসেক আর বাস্তনের প্লাস পয়েন্ট যেটা হয়, তারা কিন্তু আপনার হচ্ছে রান মেক করে দুই উইং ব্যাকের সাথে সাপোর্ট হিসেবে তারা উপরে চলে যায় এবং সেখান থেকে তাদের একটা সুযোগ আছে। এবং লাস্ট ম্যাচে আমরা দেখলাম যখনই ডায়াগোনালি পাসগুলো ইন্টার মিলান খেলছিল তখন কিন্তু তারা সেই বার্সেলোনার হাইল্যান্ডকে তারা বিট করতে পেরেছে যথেষ্ট পরিমাণে। এটাও কিন্তু হচ্ছে গিয়ে আজকের ম্যাচে একটা হচ্ছে গিয়ে ইন্টার মিলানের মেইন কি পয়েন্ট। এবং তারা তো আসলে প্রেস কনফারেন্সও আমরা দেখছিলাম যে তারা ওই লং বলের দিকেই কিন্তু হচ্ছে গিয়ে তারা তাদের নজরটা রাখছে, লং বল কিভাবে ইয়ান সমার থেকে তারা লং বলগুলোকে আসলে ডিস্ট্রিবিউট করতে পারবে। কারণ আপনি খেলছেন এমন একটা দলের সাথে যারা হচ্ছে ফ্রন্ট ফুট ফুটবল খেলে অভ্যস্ত, যারা বল নিজেদের কাছে রেখে অভ্যস্ত, সুতরাং আপনার মেইন কাজটি হবে কুইক ট্রানজিশন মুভমেন্ট দিয়ে সেই জিনিসটাকে ভেদ করা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.